আগের কথা। এক ঘন জঙ্গলের ভেতর এক পোড়া বাড়ি ছিল। সেই বাড়িতে বাস করত এক রাক্ষস। সেই রাক্ষস ছিল খুবই ভয়ঙ্কর। এক কথায় মানুষ খেকো রাক্ষস ছিল। যদি কোনো মানুষ ভুল করে ওই জঙ্গলে ঢুকে পড়তো তাহলে আর কখনো রক্ষা থাকতো না। এদিক ওদিক চাই, কিছু নাই দেখতে পাই, তবু মানুষের গন্ধ পাই। এই বলে মানুষকে মুট করে ঘাড়টা ভেঙে চিবিয়ে খেত। জঙ্গলের কাছে একটা গ্রাম ছিল। ওই গ্রামে বাস করত বান্টি নামের এক যুবক। বান্টি ছিল খুব সাহসী ও বুদ্ধিমান, কিন্তু বান্টি ছোটবেলা থেকেই জানতো ওই রাক্ষসের কথা। কেননা বান্টি দাদি বান্টিকে মানুষ খেকো রাক্ষসের গল্প শোনাতো। বান্টি মনে মনে ভাবতো যখন সে বড় হবে সেই রাক্ষসকে গ্রাম ছাড়া করবে, যাতে করে ওই রাক্ষস গ্রামের মানুষের আর ক্ষতি করতে না পারে। কিছু বছর পর বান্টি বড় হবার পর দুই একবার জঙ্গলে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু বান্টির মা বান্টিকে যেতে নিষেধ করেছে। বাবা বান্টি, তুই ওই জঙ্গলে যাবি না। তোর বাবা বেশি কাঠ পাবার আশায় ওই জঙ্গলে গিয়ে প্রাণ হারিয়েছে। তুই গেলেও তোকে প্রাণ দিতে হবে। আমি তোর বাবাকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না বাবা। মা, কান্না বন্ধ করো। দেখে নিও, আমি ঠিকই একদিন ওই জঙ্গলে যাব আর দুষ্ট মানুষ খেকো রাক্ষসকে গ্রাম ছাড়া করব। রাক্ষস আমার বাবার প্রাণ নিয়েছে আর এই গ্রামবাসীরও প্রাণ নিয়েছে। ওকে তো আমার গ্রাম ছাড়া করতেই হবে। বান্টি নদীর পাড়ে বসে ভাবতে লাগলো কিভাবে ওই রাক্ষসকে গ্রাম ছাড়া করা যায়। ভাবতে ভাবতে বান্টির মাথায় একটি বুদ্ধি আসলো। যদি আমি দিনের বেলায় না গিয়ে রাতের বেলায় জঙ্গলে যাই তাহলে তো মা জানতে পারবে না, আর রাতের বেলায় রাক্ষসও আমায় খুঁজে পাবে না। যা ভাবা তাই কাজ। পরের দিন রাত্রেবেলায় চুপি চুপি তার মাকে না জানিয়ে রওনা দিল জঙ্গলের উদ্দেশ্যে। বান্টির ঘর থেকে বেরিয়ে আকাশের দিকে তাকালো, দেখলো আকাশে বড় একটা পূর্ণিমার চাঁদ উঠেছে। যাক বাবা, আজ পূর্ণিমা, চাঁদের আলোয় পথ চিনে যেতে কষ্ট হবে না। ভেবেছিলাম অন্ধকারে পথ চিনে যেতে কষ্ট হবে, কিন্তু চাঁদের আলোয় ভালোই দেখা যাচ্ছে। চাঁদের আলোয় বান্টি বেশ সুন্দরভাবে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে বান্টি একটা পাট ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। পাশ থেকে এক গুচ্ছ পাট বলে উঠল, এই যে বান্টি, একা একা এত রাতে কই যাও? কে কে কথা বলে? আমি তো কেউকে দেখতে পাচ্ছি না। এই যে আমি এখানে, তোমার সামনে তাকাও। বান্টি তাকিয়ে দেখলো একগুচ্ছ পাট কথা বলছে। এই অবাক কাণ্ড দেখে বান্টি একটুও ভয় পেল না। বান্টি পাটগুচ্ছ হাতে তুলে নিয়ে বলল, এবার বলো, কি বলতে চাও তুমি? আমাকে তোমার সাথে নিয়ে চলো। যদি তোমার বিপদ আসে আমি তোমার কাজে আসব। ঠিক আছে, এত করে যখন বলছো থাকো আমার সাথে। বান্টি আবারও হাঁটতে শুরু করলো। পাট ক্ষেত, ধান ক্ষেত সব কিছু পাড়ি দিয়ে নদীর পাড়ে এসে পৌঁছালো। নদীর পানিতে চাঁদের ছায়া, এই অপূর্ব দৃশ্য দেখে বান্টি একটু দাঁড়ালো। বান্টি আবারও শুনতে পেল কে যেন তাকে ডাকছে। বান্টি এদিক ওদিক তাকালো, কিন্তু কিছুতেই সে কাউকে দেখতে পেল না। এমন সময় বান্টির পা একটা দড়ির উপরে পড়ল। কি চাও বলো? বান্টি, তোমার সঙ্গে আমাকেও নিয়ে চলো।
তোমার বিপদে আমি কাজে আসতে পারি। বেশ, চলো আমার সঙ্গে। বান্টি আবারও জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে লাগলো পোড়াবাড়ি পাওয়ার আশায়। যেতে যেতে বান্টি দেখলো বাঘের হাড় পড়ে আছে। বান্টি ভাবলো বাঘের হাড়গুলো সঙ্গে নিয়ে যাই, কাজে লাগতে পারে। বাঘের হাড়গুলো বান্টি সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বান্টি আকাশের দিকে তাকালো। আকাশের দিকে তাকিয়ে দেখলো সকাল হয়ে গিয়েছে। জঙ্গলও পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এখনো তো রাক্ষসের দেখা পেল না সে। একটু সামনে এগোতেই বান্টি পোড়া বাড়ি দেখতে পেল। এই তো সেই পোড়া বাড়ি। বান্টি ভাবলো এই রাক্ষসের সঙ্গে শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে গ্রাম ছাড়া করতে হবে। বান্টি আস্তে আস্তে পোড়া বাড়ির মধ্যে ঢুকে পড়লো। এদিকে সেদিকে তাকালো, কিন্তু রাক্ষসের দেখা পেল না সে। বান্টি দেখলো মাটিতে অনেকগুলো মানুষের কঙ্কাল পড়ে আছে। তাই দেখে বান্টি কিছুটা ভয় পেল। ভয় পেয়ে দৌড়ে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর রাক্ষস জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। এদিক ওদিক চাই, কিছু নাই দেখতে পাই, তবু মানুষের গন্ধ পাই। তুই কে বল, এখানে কেন এসেছিস? আমি মানুষকে রাক্ষস, এই বাড়ি আমার। তুই কে তাই বল। তুই যদি রাক্ষস হস তাহলে আমি খোক্কস। তুই এই গ্রাম ছেড়ে চলে যা। আমি মানুষের গন্ধ পাচ্ছি। আমি তোকে খাবো। বল তোর কি প্রমাণ চাই? আমি তোর থেকে বড় খোক্কস। এই বললি তুই? আমি ছোট রাক্ষস, তবে দে তুই প্রমাণ, তুই আমার থেকে বড়। বান্টি তার দাদার কাছে গল্প শুনেছিল। রাক্ষস ছিল কিছুটা বোকা আর চোখেও কম দেখত। বল তুই কি প্রমাণ চাস, তবে দরজা খুলবো না। আচ্ছা, তোর কথায় থাকলো। তোর চুল দেখা, আমি চুলের গন্ধ শুকে বুঝতে পারবো। এই নে দেখ আমার চুল। এত বাজে গন্ধ তো মানুষের চুলের হয় না। তুই এবার তোর নখ দেখা। এই নে দেখ। ওরে বাবা, এত বড় নখ! আমার নখ তো এত বড় না। আচ্ছা বুঝলাম, তুই আমার থেকে বড় রাক্ষস, কিন্তু তুই এমন কিছু দেখা যা আমার নেই। ঠিক আছে, কিন্তু তোর কথা দিতে হবে। তুই এই জঙ্গল ছেড়ে চলে যাবি, আর কখনো এখানে আসবি না। আচ্ছা কথা দিলাম, তুই আগে তো দেখা। এই নে দেখ, আমার লেজ আছে। দেখলি তোর লেজ নেই, আমার কত বড় লেজ। বান্টি তার মা এবং গ্রামবাসীকে সব খুলে বলল। তারপর থেকে গ্রামবাসীরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এই দেখে রাক্ষস জঙ্গল ছেড়ে পালালো। বান্টি তার গ্রামে ফিরে গেল। হ্যালো বন্ধুরা, সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।